বন্ধুরা আমরা এখন আছি গুয়াংজু ক্যান্টন টাওয়ারের ঠিক সামনে। সামনে বলবো না পিছনে বলবো আমি জানি না, এটা একটা গোল জিনিস, তো এটা সব পাশে সামনে সব পাশে পিছনে। তো যাই হোক কিডিং করলাম। এই যে এরিয়াটা দেখছেন অত্যন্ত সুন্দর একটা এরিয়া। সিঙ্গাপুরের মেরিনা বেতে যারা গিয়েছেন তারা এরকম একটা ভিউর সাথে খুবই পরিচিত। নিউ ইয়র্কের মতো পুরা ভিউটা মানে মাথা নষ্ট। বন্ধুরা আপনারা চায়না মানে মানুষ কেন আসবে চায়না? চায়না তাদের টেকনোলজি, তাদের পরিশ্রম, তাদের সততা দিয়ে চায়না পুরো বিশ্বটাকে জয় করে রেখেছে। বন্ধুরা মাইনাস চায়না, ওয়ার্ল্ড মাইনাস চায়না সমান সমান জিরো। এটা আমার কথা না, আপনি একটু ভেবে দেখবেন। আপনার প্রতিদিনের ঘুম থেকে শুরু করে ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে খাওয়া থেকে, অর্থাৎ ডেইলি লাইফে প্রত্যেকটা জিনিসের সাথে চায়না জড়িত। তো আমরা এখন আছি গুয়াংজুতে ক্যান্টন টাওয়ারের সামনে। খুব সুন্দর একটা এরিয়া। আপনারা এই এরিয়াটাতে আসতে অবশ্যই ভুল করবেন না। আপনারা পরিবার পরিজন নিয়ে যারা ঘুরতে আসবেন, খুবই সুন্দর একটা টাইম কাটানোর মতো জায়গা। এদিকে আমি যদি একটু এই যে ব্রিজটা দেখাই, এখানে যে ব্রিজটা দেখছেন এটার মধ্যে যে লাইটের যে শোটা চলছে বন্ধুরা, আপনারা একটু জাস্ট তাকিয়ে থাকে দেখেন। এখানে বিভিন্ন মেসেজ আসতেছে, বিভিন্ন ধরনের গ্রাফিক্যালি বিভিন্ন ধরনের ইন্টারফেস চেঞ্জ হচ্ছে। তো খুবই সুন্দর। এটা হচ্ছে পর্যটকদের মন কাড়া। মানুষ এই জিনিসগুলি দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। আর যে শিপ আপনারা দেখছেন এই যে আমার আঙ্গুলটা, এই ধরনের এগুলো হচ্ছে ডিনার ক্রুজ। ডিনার ক্রুজে আপনারা চাইলে খুব সুন্দর একটা লম্বা সময়ের জন্য আপনারা ক্রুজে উঠে যেতে পারেন। 163 থেকে 250 RMBর ভিতরে আপনারা টিকিট পেয়ে যাবেন। আর এই টিকিট কেটে আপনারা উপভোগ করতে পারেন এই নদীর মধ্যে, এই সাগরের মধ্যে ভেসে ভেসে ডিনার এবং এই আলোকসজ্জা, এই সুন্দর একটা ভিউ। তো বন্ধুরা আমরা আছি ক্যান্টন টাওয়ারের সামনে, ঘুরে বেড়াবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন। আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা বের হব, আশপাশের শপিং মলগুলো এক্সপ্লোর করব, কিভাবে কম টাকায় শপিং করবেন, কোথায় কি আছে এটা দেখানোর চেষ্টা করব। তো আমরা বের হয়ে যাচ্ছি, সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও। এই যে আমি মেট্রো স্টেশনের কথা বলেছিলাম, মেট্রো স্টেশন ফানিয়ানলি সাবওয়ে স্টেশন C2। আর এই C2 আর এই যে পেছনে দেখছেন লোটাস, আর এই রাস্তাটা হেঁটে একটু গেলে আমাদের হোটেল। অর্থাৎ এই এরিয়াটা আপনার জন্য থাকার জন্য খুবই ফ্রেন্ডলি। আর এই যে শপটা, এটাকে শপ বললে ভুল হবে, একটা সিমের কাস্টমার কেয়ার, চায়না মোবাইল। হ্যাঁ, এখান থেকে সিম নিতে পারেন। হ্যাঁ, ফুটপাতের আসলে উল্টাপাল্টা জায়গা থেকে না নিয়ে এদের কাছ থেকে সিম নিতে পারেন, যেহেতু অথেন্টিক অফিস তারা। আর এখান থেকে আপনি সিম চাইলে লাইফ টাইমের জন্য নিতে পারেন। আমি কিন্তু লাইফ টাইমের জন্য সিম নিয়েছি, অর্থাৎ বারবার চায়না আসলে আর আমাকে সিম নিয়ে চিন্তা করতে হবে না, এরকম একটা ব্যাপার এই আর কি। তো বন্ধুরা এভাবে আপনাদেরকে একটু একটু করে চায়না নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব, আপনারা কি করবেন। আচ্ছা, আমি একটা শপে এসেছি, এখানে হচ্ছে লেদার, জুতা, লাগেজ এই টাইপের। আমার একটা লাগেজ পছন্দ হয়েছে, ক্রোকোডাইল লেদারের, খুব সুন্দর। এই যে উনি শপের ওনার, উনি আমাকে এটা দেখাচ্ছেন। আচ্ছা, উনি যেটা আমাকে করেছে, উনি এটাকে একটা পিঁড়ির মধ্যে রেখে, এখন সে লজ্জা পাচ্ছে, সে এটা দেখাতে চাচ্ছে না, পিঁড়ির মধ্যে রেখে সেই রডটার মধ্যে নিজে দাঁড়িয়ে এভাবে করে দেখিয়েছে যে এটা কতটা স্ট্রং। তাদের আসলে বিজনেস পলিসি যে দেখেন। তো ভালো লাগছে, এই শপটাও অনেক সুন্দর। তো এভাবে একটু একটু করে আপনাদেরকে বিভিন্ন শপের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তবে চায়না একটু এক্সপেন্সিভ, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানকার চিপ প্লেসগুলোও আছে, আমরা দেখি খোঁজার চেষ্টা করব, বাট মেজরিটিটাই হচ্ছে একটু এক্সপেন্সিভ। আপনি আশপাশের থাইল্যান্ড বা অন্যান্য দেশের সাথে মিলাতে পারবেন না। হ্যাঁ, বাট প্রোডাক্টের ভ্যারিয়েশনও বিভিন্ন ধরনের, এখানে সব টাইপের প্রোডাক্ট আছে। হ্যাঁ, অরিজিনাল থেকে শুরু করে কপি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে। প্রাইস কেমন? কিন্তু এই লাগেজটা তো সুন্দর, এটার প্রাইস কত ভাইয়া? লাগেজটা মানে ক্রোকোডাইলের ফেক লেদার, বাট ও এটা ফিনিশিংটা অনেক ভালো। উপর উঠুন তো। সুন্দর। হ্যাঁ, ওকে। উনি শপ ওনার, তো উনি যেটা বলছে 260 RMB।
শুধু 60 260 RMB। আর উনি যেটা করেছে এই যে এরকম করে এটাকে এই দুটো জায়গার মধ্যে রেখে এটার মধ্যে উনি দাঁড়িয়ে এটাকে এভাবে নাচানাচি করে দেখাইছে যে এই যে অ্যালুমিনিয়ামটা এটা কতটুকু স্ট্রং। তো একদম লাইভ দেখিয়েছে জিনিসটা। খুবই স্ট্রং। কোয়ালিটি তো ভালো মনে হচ্ছে। এখন প্রাইসটা তো একটু বেশি, জিনিস তো সুপার। 260 মানে অলমোস্ট বাংলার প্রায় 4,500 টাকা, মানে 3,000 টাকা হলে ঠিক আছে। 3,000 টাকা হলে ঠিক আছে। দেখেন তো 3,000 টাকা দিবে কিনা, তাহলে আমি একটা নিব। কথা বলেন, ডিল করেন। 150 লাস্ট ওকে, সো বন্ধুরা 200 পর্যন্ত বলেছি, 200ও দিবে না। 200 মানে বাংলাটা অলমোস্ট 3500 টাকার মতো পড়ে। দেখি আমরা একটু এক্সপ্লোর করি, দেখি আমরা আসলে এই তো আমাদের এটা মার্কেটের পাশেই, আমাদের হোটেলের পাশে এই মার্কেটটাই, ব্যাগ দোকানটা। আমরা আসলে ডলার কনভার্ট করার বিষয়ে একটা প্যারাই ছিলাম। হ্যাঁ, অলমোস্ট এয়ারপোর্টে ডলার কনভার্ট করে একটা ভালো ধরা খেয়ে গেছি। তো এয়ারপোর্টে যে রেটটা পেয়েছি, আমরা এই দোকানে শপিং করতে আসার পরে যেটা হয়েছে, জিনিসপত্র পছন্দ হয়েছে কিন্তু আমাদের কাছে চাইনিজ কারেন্সি নাই। তখন একটা মেয়ে ছিল, তাকে অফার করলাম যে তুমি কি ডলার কনভার্ট করবা? তো বললো যে আমাদের এখান থেকে যদি শপিং করো তাহলে তোমাকে করে দিব। তো মজার বিষয় হচ্ছে সে যে রেটটা দিয়েছে এটা আমাদের এয়ারপোর্টের ওই রেট থেকে হয়েও যেটাকে আমরা শপিং করেছি তার পরেও লাভ হয়ে গেছে। ইটস এ গুড ডিল। ভালো লাগলো। সো আপনারাও এটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? একটু বলেন আমরা কত টাকা পেয়েছি, কত টাকা রিটার্ন পেয়েছি। আমরা $100 বিনিময়ে 725 RMB পেয়েছি, যেটা কিনা এয়ারপোর্ট থেকে 680, বাট 680 থেকে আবার 41 হচ্ছে ওরা কমিশন নিয়ে গেছে। তো তাহলে মানে কি দাঁড়ালো, 640 পেয়েছি এয়ারপোর্টে, এখানে পেয়েছি 725। তাহলে কত বেশি পেলাম? তাহলে হচ্ছে 60 আর ওদিকে হচ্ছে 85 RMB বেশি। 85 RMB বেশি পেয়েছি। 75 আরো করেছি 75, আরো 10 লাভ আছে। আর 10 লাভ আছে। $80 ফিক্সড প্রাইস, ফিক্সড 50-50। These have two color. Yeah, these are two color. এটা 140 ইয়ান্স যাচ্ছে, আমি 100 বলেছি, দিচ্ছে না। এখানে আরো অনেক টাইপের ক্রস ব্যাগ আছে, ফিচার অনেক ভালো এবং অরিজিনাল লেদারের। 140 হলে বাংলা টাকায় অলমোস্ট কত আসে? 1600 অ্যান্ড হচ্ছে গিয়ে 2000 প্লাস। দেখি, আমি 1000 ইয়ান্স বলছি, দিলে নিয়ে নিব। এটাতে আসুন। আমরা গতকালকে রাতে যে রেস্টুরেন্টটাতে খাওয়া খেয়েছিলাম, মুসলিম হালাল হোটেল, আমরা এখনও সেখানে খাবার খাচ্ছি। ক্ষুধার্ত ছিলাম, তাই খাওয়া শুরু করে দিয়ে দেন আপনাদের সামনে আসলাম। আমরা একটা ফ্রাইড রাইস নিয়েছি, এটা হচ্ছে বিফ দিয়ে, খুবই মজার। সেই মোমো, গতকালকে রাতে এই মোমোটা খেয়ে পাগল হয়ে গেলাম। নেপালের মোমো থেকেও অনেক মজা। হ্যাঁ, তো অথচ নেপালের সিগনেচার ফুড হচ্ছে মোমো। তো যাই হোক, খাবার খাচ্ছি, আরাম পাচ্ছি। দুজন একটা ফ্রাইড রাইস নিয়েছি এনাফ, আর এই মোমোটা মনে হয় শেষও করতে পারবো না, এত বেশি কোয়ান্টিটি দেয়। তো সব মিলিয়ে অসাধারণ। আর কোকা কোলার একটা অল্টারনেটিভ। তো আমরা বের হয়ে যাচ্ছি, লাঞ্চ শেষ করলাম, খুবই ফ্রেশ এবং মজাদার একটা লাঞ্চ হলো আমাদের। এই যে হচ্ছে শপটা, আপনারা দেখেন, এই আমার পেছনে যে শপটা, আমি জানি না নাম, আমি বলতে পারবো না। বিফ নুডলস উইথ বোন বোট। আচ্ছা, আর এখানে একটা এই যে মুসলিম মসজিদের একটা সাইন আছে, আর এদিকে হালাল
কোথায় জানি হালাল লেখা আছে, আমি একটু দেখি। যাই হোক, এই যে এখানে হালাল সাইনটা আছে, এই আমার আঙুলটা যেখানে, এখানে হালাল সাইনটা আছে। তো মাত্র 38 RMB দিয়ে আমরা আমাদের লাঞ্চ সেরেছি। তার মধ্যে আমরা নিয়েছি ফ্রাইড রাইস, বিফ ফ্রাইড রাইস, সাথে ভেজিটেবল ছিল, খুবই মজা। একটা বিশাল একটা ডিশ মোমো নিয়েছি, সাথে নিয়েছি আমরা কোক নিয়েছি, চাইনিজ কোক। তারপরে আমরা নিয়েছি একটা ওটসের মিল্ক নিয়েছি। সব কিছু মিলে একটা অসাধারণ প্যাকেজ ছিল, ভালো লাগলো। তো আমরা এখন যাব কিছু মার্কেট এক্সপ্লোর করার জন্য। তো লেটস এনজয়। এই ধরনের যে স্ট্রিটগুলো আছে, ছোট ছোট গলি টাইপের রাস্তা, এখানে আপনারা কিছু শপ পাবেন যারা কিনা দোকানের ভেতরেও তাদের প্রোডাক্ট আছে, ইভেন বাইরে তারা ছোট ছোট টেবিলে সেলের অপশন দিয়ে অল্প দামে প্রোডাক্ট বিক্রি করে। তো এই যে দেখছেন নিপু ভাই এখান থেকে কিছু জুতা দেখার চেষ্টা করছে ওনার বেবির জন্য। তো খুবই সুন্দর সুন্দর কালেকশন, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, খুবই সুন্দর এই যে কিউট কিউট বাচ্চাদের জন্য। তো চাইলে আপনারা এই ধরনের পথে ঘাটে থেকেও শপিং করতে পারেন। এটাও ঠিক সানিয়ানলি এরিয়াতেই পড়েছে, খুবই ইভেন চাইলে আপনারা আপনাদের জন্য পাইকারিও নিতে পারেন। দেখেন তারা কিন্তু এই যে বিভিন্ন জায়গার জন্য শিপমেন্ট রেডি করছে। হ্যাঁ, তো এই আফ্রিকান এই টাইপের বিভিন্ন ধরনের মানুষরা আসেন, হ্যাঁ, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রোডাক্ট নেওয়ার জন্য। আমি যেটা দেখলাম আফ্রিকানরাই বেশি আসেন এই সাইডটাতে প্রোডাক্ট কেনাকাটা করার জন্য। তো আপনারাও চাইলে কিন্তু এইসব জায়গা থেকে বাল্ক অ্যামাউন্টের জিনিসপত্র নিতে পারেন। এটা দামাদামি চলছে, এটা 50 চেয়েছে, আমরা 40 বলছে, দিতে চাচ্ছে না। আর একটু ডিসকাউন্ট দাও, আমরা অনেকগুলো নিব তো। না, পড়তেছে না, লাভ নাই। এই পাইকারি দাম কম নয়। ওকে, নিয়ে নিচ্ছি, এই 2 পেয়ার নিচ্ছি বন্ধুরা। এটা তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50, তো দুটোটা 90 দিয়ে নিলাম। এখানে যে বাইকগুলি দেখছেন এগুলা বাংলাদেশের পাঠাওর মতো। এরা হচ্ছে অ্যাপে না খ্যাপে, ওই যে সেই একটা অবস্থা আর কি, খ্যাপ নেওয়ার জন্য দাঁড়ায় থাকে। এই যে দেখেন পেছনে এই যে আছে, ডাকাডাকি করতেছে। তো আমরা একটা জায়গায় যাব, ওদের এই যে হাই দিচ্ছে, আমরা একটা জায়গায় যাব, ওদের থেকে এখন মুলামুলি করতেছি। ওরা দুইজনের জন্য 2টা বাইকে 10 চেয়েছে, আমরা 5 বলেছি, দেখা যাক কি হয়। এই যে জায়গাটা দেখছেন, যারা স্কুটার চালায়, সাইকেল চালায়, তাদের জন্য একটা ব্যবস্থা, নিচে থেকে এসে সুন্দর করে রাস্তাটা পার হয়ে যাবে। স্যার, আমরা এখন কোন এরিয়াতে আছি? সানিয়ানলি এরিয়াতে আছি। সানিয়ানলিতেই কেন আসতে হলো আমাদের? সানিয়ানলি কেন চয়েস করেছেন? বাংলাদেশের যত ব্যবসায়ী ভাইরা আছে সবাই এদিকে চলে আসে, আর এখানে হচ্ছে টুরিস্ট ফ্রেন্ডলি। হ্যাঁ, জায়গাটা টুরিস্ট ফ্রেন্ডলি। ভাই একটু দাঁড়াবেন? না, চিপ কোয়ালিটি হবে না, ক্যান্সেল। আমরা ট্যাক্সিতে উঠেছি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে যাওয়ার জন্য। তো 20 RMB দিয়ে যাচ্ছি। Continue straight onto Guangyuan Zhonglu, Jichanglu Li Zhaoqiao, then turn right onto the ramp to Airport Road. যদিও আমি এখানে একটা অ্যাপস ইউজ করতে চেয়েছিলাম, ডিডি অ্যাপস, বাট একটু ঝামেলা হচ্ছিল। Turn right onto the ramp to Airport Road. অ্যাপস থেকে একটা প্রাইজের ধারণা নিয়ে আমি ভার্বালি কথা বলে যাচ্ছি, বাকিটা দেখা যাক কি হয়। Straight onto Jichanglu, signs for Airport Road. বন্ধুরা, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, টায়ার্ড হয়ে গেলাম, গলা শুকিয়ে গেছিল। 2টা জুস নিলাম, 3 টাকা করে, 6 টাকা নিল 2টা জুস। ম্যানেজার, বিল দাও। খাওয়ার জন্য চায় না আসুন, মানে এত ভ্যারিয়েশন ফুডের,
তবে অবশ্যই হালাল হারাম দেখে খেতে হবে। ঠিক আছে, স্থানীয় শুয়োরের মাংস দিয়ে এখানে পাউরুটিও বানায়। ট্যাক্সি দাঁড়া করা আছি, দেখি বার্গেন চলছে, দেখি কয় টাকায় রাজি হয়। তো আমরা চলে এলাম ক্যান্টন টাওয়ারে, একদম একেবারে টাওয়ারের মূল বিল্ডিংয়ের নিচেই চলে এসেছি, মার্কেটের নিচে ভাড়া দিচ্ছি। তো 60 RMB দিয়ে এসেছি, ভ্যালুপর মানি হয়েছে, কারণ অনেক দূর থেকে আসলাম, দূর থেকে এসেছি। তো গাড়িটাও আপনারা দেখছেন, খুব সুন্দর একটা লাক্সারিয়াস টাইপের একটা গাড়ি, ভালো লাগলো। এই ক্যান্টন টাওয়ারটা হচ্ছে গুয়াংজুর একটা মোস্ট ইফেক্টিভ একটা ট্রাভেল ডেস্টিনেশন। গুয়াংজু আসবেন, চায়নাতে আসবেন, কিন্তু ক্যান্টন টাওয়ার আসবেন না, এটা একবারে মানে মানুষ এটা দেখার জন্যই চায়নাতে আসে, গুয়াংজুতে আসে। তো আমরা এখন চলে এলাম ক্যান্টন টাওয়ারে। তো আছি এখন ক্যান্টন টাওয়ারের ভেতরে, অর্থাৎ ক্যান্টন টাওয়ারের মূল টাওয়ারের ভেতরে, টাওয়ারের নিচে এরিয়াতে আছে। এদিকটাতে দেখছেন এখানে টাওয়ারের ঢোকার প্রবেশ গেট, এখান থেকে টিকিট নেওয়া যায়। তো এই জায়গাটাতে আসলে আপনারা শপিং করতে পারবেন আর টাওয়ারের অবজারভেশন ডেস্কে যেতে পারবেন। তো আমরা দেখছি টিকিটের প্রাইস কেমন, কি অবস্থা, কেমন কি। তো আমরা এক পাশে কিছুটা ছবি কভার করে এখন অন্য একটা পাশে যাচ্ছি, একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ, সিঙ্গাপুর মেরিনার একটা ফিল পাচ্ছি এখানে এসে, সিঙ্গাপুর মেরিনা বের মতো, এই যে দেখছেন। আর এখানে মেট্রো দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখছেন কিনা আমি জানি না, এই যে মেট্রো, ঠিক আছে, এখানে মেট্রো দেখা যাচ্ছে। আর এদিকে আপনারা দেখছেন রিভার সাইড, এখানে ক্রুজ চলছে, অর্থাৎ সুন্দর, এই এরিয়াটা অনেক সুন্দর। এই যে মেট্রো। বন্ধুরা এখানে একটা 7-Eleven পেয়ে গেলাম, এই যে আপনারা দেখছেন 7-Eleven। তো 7-Eleven থেকে স্টারবাক্সের আমরা 2টা কফি নিয়েছি, 13 RMB করে নিয়েছে। আর যে ভিউ, এই ভিউতে দাঁড়িয়ে কফি খাবো আর হচ্ছে সময় কাটাবো, মানে একটা অন্যরকম ভিউ, অন্যরকম দৃশ্য, মানে এটা বোঝাইতে পারবো না। চোখের দেখা আর মোবাইলের দেখা আসলে আপনারা কি বুঝতেছেন আমি জানি না। তো অসাধারণ। তো বন্ধুরা সময় হয়ে গেল ক্যান্টন টাওয়ারকে বিদায় জানানোর। অনেক সুন্দর একটা ভিউ পেয়েছি, অলমোস্ট আমরা অনেক ঘন্টা এখানে সময় কাটিয়েছি। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। এই যে উপরে দেখছেন আপনারা মেট্রো, আপনারা চাইলে এরকম মেট্রোতে করেও চলে যেতে পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, সানিয়ানলি এরিয়াতে। আপনাদের প্রতি আবারও মেসেজ থাকবে, আপনারা যারা গুয়াংজু আসবেন, ক্যান্টন টাওয়ার আসবেন, এই এরিয়াটা ঘুরবেন। তো যাচ্ছি হোটেলের দিকে, আবারও কালকে আপনাদেরকে নতুন কিছু ভিউ এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন কি জানতে চান, কি দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।